আসসালামু আলাইকুম। তো আরো একটি এমপ্লিফায়ার তৈরি করলাম 24 ট্রানজিস্টর দিয়ে। আর এই এমপ্লিফায়ারটা তৈরি করলাম রিয়াজ খান, চামিলিবাগ, শান্তিনগর, ঢাকা থেকে অর্ডার করছিলেন আমার কাছে। আসলে এটা একটা কোম্পানিতে নেবে, তাদের কোম্পানির জন্য এই এমপ্লিফায়ারটা অর্ডার করছে। তো আসলে আমার ভিডিও দেখে এমপ্লিফায়ার অর্ডার করছিলেন, ঠিক সেইভাবে আমি তৈরি করে দিলাম ড্রাইভার বোর্ড দিয়ে এবং বুস্টার সার্কিট দিয়ে। এখানে দেখেন 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6 12 ট্রানজিস্টর আছে। এই পাশে আছে 6টা, এই পাশে আছে 6টা, মোট 12টা। এখানে আছে 12টা, 24 ট্রানজিস্টর এমপ্লিফায়ার এটা। তো 24 ট্রানজিস্টর আরও সঙ্গে দুটো আছে ড্রাইভার বোর্ডের সঙ্গে। দেখেন এখানে এক্সট্রা দুটো ট্রানজিস্টর লাগানো আছে, এখানে একটা ট্রানজিস্টর লাগানো আছে, এখানে একটা ট্রানজিস্টর লাগানো আছে, এখানেও একটা লাগানো আছে, এখানেও একটা ট্রানজিস্টর লাগানো আছে। এগুলো ড্রাইভার বোর্ডের জন্য, এগুলো আমরা গণিত ধরি না, এগুলো ড্রাইভার বোর্ডের সেকশন। গণিত ধরলে আপনার 24 25 26 28 ট্রানজিস্টর হয়ে যায়। তো আমরা 24 ট্রানজিস্টরই বলে থাকি এমপ্লিফায়ারটা। আর আসলে এই ধরনের এমপ্লিফায়ার যারা তৈরি করে নেবেন আমার থেকে, দেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা অর্ডার করবেন। আর অর্ডার করার নিয়ম 1000 টাকা অন্তত বিকাশ করতে হবে এটা অর্ডারের জন্য। আর বাদ বাকি আপনারা মাল হাতে পাওয়ার পর টাকা দিয়ে মাল তুলে নেবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, এটা নিয়ম। আর এই এমপ্লিফায়ারে আমি সাউন্ড টেস্টিং করে দেখাবো, প্লাস সেটে হামিং আছে কিনা সেটাও দেখাবো, চালু করে দেখাবো। আসলে যে নেবে সেও দেখবে, আপনারাও দেখবেন। আমার সেটে, আমি আগেই বলছি, আমার সেটে কোনো হামিং পাবেন না, নয়েজ মুক্ত, যাকে বলে নয়েজ মুক্ত। একদম স্পিকারের সঙ্গে কান লাগিয়ে দিলেও কোনো হামিং পাবেন না আমার সেটে, আমি যেভাবে সেট তৈরি করছি। আসলে হামিং থাকলে সে সেটের সাউন্ড কোয়ালিটি ভালো হয় না, যার কারণে আমি হামিং দূর করার চেষ্টা করি সব সময়। যেটা করলে ভালো হয়, হামিং যাতে না থাকে সেভাবে আমি চেষ্টা করি সেভাবে তৈরি করার। তো দেখেন এই সেটটা আমি যেভাবে তৈরি করছি, আপনারা দেখেন আমি একটু সংক্ষেপে বলে দিই আপনাদেরকে। আর এই সেটে কি কি থাকছে সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে। কয়টা স্পিকার চলবে, কি কি বাজাতে পারবেন, সব বলে দিচ্ছি আপনাদেরকে। এই সেটে মূলত দেখেন এখানে যে ট্রান্সফর্মার ব্যবহার করা আছে, এটা আপনার 50 দেওয়া আছে, আপনার ফুল 15 এম্পিয়ার দেওয়া আছে, ফুল 15 এম্পিয়ার। ট্রান্সফর্মারটা আসলে এখান থেকে দেখলে বুঝতে পারছেন না, ট্রান্সফর্মারটা আসলে বিশাল ট্রান্সফর্মার। দেখেন ট্রান্সফর্মার সাইজটা দেখলে বুঝতে পারবেন, গ্যাপটা দেখেন, তারের গ্যাপটা দেখেন। আর এখানে যে তারগুলো ব্যবহার করা আছে অরিজিনাল তামা দিয়ে তৈরি করা আছে, আমার নিজের হাতে তৈরি করা। এগুলো খুব পাওয়ারফুল এবং কোরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সিলিকন কোর, অরিজিনাল জাহাজের সিলিকন কোর। এগুলো অল্প করেই কাম হয়ে যায়, আসলে খুবই পাওয়ার বের হয়ে যায়। আর এখানে একটা ড্রাইভার বোর্ড দেখতে পাচ্ছেন, এটা সুপার কিট ড্রাইভার বোর্ড। আসলে এই ড্রাইভার বোর্ডটার আসলে অনেক ধারণ ক্ষমতা, আসলে 70-75 ভোল্ট দিলেও এই ড্রাইভার বোর্ডটা আসলে কিছু কয় না। 4 ইঞ্চি ভয়েস কয়েলের 1 পেয়ার মাল চালানোর মতো ক্ষমতা রাখে এগুলো ড্রাইভার বোর্ড। এই পাশে একটা দিছি এই 12 ট্রানজিস্টরের জন্য, এই পাশে একটা দিছি 12 ট্রানজিস্টরের জন্য। আসলে এটা স্টেরিও এমপ্লিফায়ার, একটা স্টেরিও এমপ্লিফায়ার। আর এখানে যে ক্যাপাসিটারগুলো দিছি দেখেন, এগুলো হলো পিটিকনের অরিজিনাল ক্যাপাসিটার। পিটিকনের দেখতে পাচ্ছেন, ব্রাইশ করা একবারে সিরিয়াল নাম্বার, পিটিকনের অরিজিনাল। এগুলো 10,000 মাইক্রোফ্যারাড 80 ভোল্টের ক্যাপাসিটার। এগুলো 10,000 ইউএফের 80 ভোল্ট দেখতে পাচ্ছেন, অরিজিনাল। আর এখানে যে বোর্ডটা ব্যবহার করা আছে, এটা চায়না পিসিবি ক্যাপাসিটার বোর্ডটা, সাব স্টার্টার সহ দেখতে পাচ্ছেন, সাব স্টার্টার সহ একবারে কমপ্লিট। আর এখানে যে কানেকশনগুলো করা আছে সব ক্লিপ দিয়ে কানেকশন করা আছে, দেখেন সম্পূর্ণ ক্লিপ দিয়ে। আপনারা চাইলে পটপটকে খুলে আলাদা করতে পারবেন, কোনো সমস্যা নেই, সব কিছু আলাদা করতে পারবেন। সব ক্লিপ সিস্টেম করা আছে। আসলে সার্ভিসিং করতে গেলে আসলে খুব ঝামেলা হয়ে যায় তার, যদি এলোমেলোভাবে লাগানো থাকে। কিন্তু এই সেটে আপনার কোনো এলোমেলোভাবে নাই, আপনারা পটপটকে খুলে দিতে পারবেন, দিয়ে আপনারা আলাদা করতে পারবেন। ট্রান্সফর্মার তারও তো ক্লিপ দেওয়া আছে, টান দিয়ে খুলে নিতে পারবেন। তো
এসির জন্য দেখেন আমরা এসির তারটা নিছি, দেখেন এখান থেকে ফিউজ করে নিছি এসির তার আমরা ড্রাইভার বোর্ডে বুস্টার বোর্ডে মাঝখান দিয়ে নিছি, নিয়ে আসে আমরা এখানে এসি সুইচে লাগাইছি। এসি সুইচ থেকে আমাদের সাবস্টার্টারে ইনপুটে লাগছে এসি, ইনপুট থেকে আউট হয়ে আমাদের এই ট্রান্সফর্মার ভিতরে আসছে। আসলে কানেকশনটা এই যে কানেকশন এটা আসছে, আর একটা কানেকশন এখানে লাগছে, দুটো আমি কানেকশন এক করে দিছি। আসলে এখান থেকে যে আউট হবে সেটাই আমাদের এই ট্রান্সফর্মারে ইন হবে, এটাই নিয়ম সাবস্টার্টারের। তো এখান থেকে মনে হয় 4টা তার আপনার আসছি আনে, এখানে 2টা দিছি এখানে, আর এখান থেকে জোড়া দিয়ে আমি 2টা এইটা ছোটো ট্রান্সফর্মারে দিয়ে দিছি। আর এই ছোটো ট্রান্সফর্মার থেকে আপনারা বেস্টন বোর্ডে দিয়ে দিচ্ছি। বেস্টন বোর্ডের কাজ হলো, এই ট্রান্সফর্মার কাজ হলো সম্পূর্ণ আপনার লেভেল লাইট, ইউএসবি প্লাস আপনার যা আছে সামনের লাইটিং মাইটিং সব এই ট্রান্সফর্মার থেকে চলবে। আর এই ট্রান্সফর্মারে আপনার একটা 12 ভোল্ট করে নিচ্ছি আমরা, দেখেন সামনে বড় একটা 12 ভোল্ট করা আছে, যে 12 ভোল্টটা দিয়ে আমরা কুলিং ফ্যানে দিছি, প্লাস এই স্পিকার প্রোটেকশন সার্কিট লাগাই দিছি। আর স্পিকার প্রোটেকশন সার্কিট দেখেন আমরা কিভাবে ফিটিং করছি। আসলে আমরা ইনপুট যে এই সার্কিট বোর্ডে যে ইনপুটটা আমরা আউটপুটটা স্পিকারের আউটপুটটা এখান থেকে মাথা থেকে নিয়েছি, এই মাথা থেকে নিয়েছি। দেখেন এই একটা আউটপুট, এটা আমাদের আউটপুট তার, এই আউটপুটটার দাম আমাদের স্পিকারে এই যে এখানে দেখেন ইনপুট লেখা আছে, এই যে ইনপুট লেখা আছে, ইনপুটে লাগবে। সেম এটাও আছে ইনপুটে আছে, এই যে ইনপুটে লাগবে। আর আমরা গ্রাউন্ডটা নিয়েছি, এই ক্যাপাসিটির বোর্ড থেকে গ্রাউন্ড নিয়ে সরাসরি দিয়ে দিচ্ছি আমরা গ্রাউন্ড, এই আমাদের এই স্পিকার ট্যাগে দিয়ে দিচ্ছি গ্রাউন্ডটা। আর আমাদের আউটপুটটা হবে যে স্পিকার আউট লেখা আছে, দেখেন স্পিকার আউটপুট, স্পিকার আউট থেকে আমরা দিয়ে দিচ্ছি এই লাল কানেকশনে এক সাইড, এই এক সাইডে লাল কানেকশনে। সেম একইভাবে আপনারা চাইলে এখানে এক্সেলার সকেট তো বাজাতে পারবেন, এই যে মোটর সকেট আছে, আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই পাশে দেখেন, না দেখলে বুঝতে পারবেন না, দেখেন এখানে আপনারা চাইলে মিক্সার দাও বাজাতে পারবেন, মিক্সারের লাইন করা আছে, এটা একটা স্টেরিও, যেহেতু মিক্সারের 2টা লাইন করা আছে, এখানে স্পিকারের লাইন করা আছে, এটা দিয়েও এইগুলো দিয়েও স্পিকার দিয়ে বাজাতে পারবেন, এটা দিয়েও স্পিকার দিয়ে বাজাতে পারবেন, এখানে মোবাইল দিয়ে বাজাতে পারবেন। আসলে এই সুইচটা আমার লাগে না, সুইচটা আমি দিই নেই, ওর সমস্যা নেই, ওটা এমনি লাগিয়েছি। আর এখানে যে কুলিং ফ্যানগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো অরিজিনাল আড্ডা কোম্পানির কুলিং ফ্যান, এগুলো খুব হাই স্পিডের কুলিং ফ্যান, এগুলো আড্ডা কোম্পানির 2টা লাগানো আছে। আর এখানে ভালো মানের বেস্টন বোর্ডটা লাগানো আছে, এখানে দেখতে পাচ্ছেন বেস্টন বোর্ডটা ভালো। তো এখানে আপনারা সামনের গেটআপ দেখেন, আপনারা পাচ্ছেন 2টা লাইটিং, 2 সাইডের জন্য 2টা লাইটিং, ইউএসবির জন্য অন অফ সুইচ, মাইক্রোফোনের লাইন পেয়ে যাচ্ছেন আপনারা। আর ক্যাবিনেটটা দিয়েছি, দেখেন ক্যাবিনেটটা খুব মজবুত ক্যাবিনেট, খুবই ভালো ক্যাবিনেট। তো আমরা কথা না বাড়িয়ে একটু আপনাদেরকে একটু বাজিয়ে দেখাই, আসলে সেটা হামিং আছে কিনা এটা একটু পরীক্ষা করবেন। আর আমি 2 সাইডে একটু পরীক্ষা করে দেখাবো আপনাদেরকে। তো দেখেন আমরা স্পিকারের তার লাগিয়ে নিলাম, এক সাইডে নিলাম, এই সাইডে, তো এই সাইডে আমরা পরীক্ষা করব। তো আমি দেখেন এখানে যে এসি কর্ডটা দেওয়া আছে, খুব ভালো মানের এসি কর্ড, মোটা এসি কর্ড দেওয়া আছে আমাদেরকে, আমরা তো এসি কর্ডটা লাগিয়ে নিলাম, সরাসরি কারেন্টে লাগিয়ে নিলাম। তো আমরা প্লে করি, দেখেন প্লে করছি, চালু হয়ে গেছে, আমাদের রিলার চালু হয়ে গেছে, সাবস্টার্টার চালু হয়ে গেছে, সব চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে বেস্টনও চালু হয়ে গেছে। আসলে আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, আসলে সেটা কি হামিং বুঝতে পারতেছেন, আসলে শুধু কুলিং ফ্যানের সাউন্ডটা পাচ্ছেন দেখেন। তো আমরা একটু স্পিকারের কাছে নিয়ে যাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন সেট কিন্তু চালু। আসলে সেটটা চালু কি না সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখেন দেখেন, তার মানে কি বুঝলেন, সেটটা চালু আছে। তো দেখেন এটা হলো স্পিকার,
সেটাই কোনো হামিং নেই, আপনারা শুধু ওই কুলিং ফ্যানটা সাউন্ডই পাচ্ছেন। আপনারা দেখেন শুধু কুলিং ফ্যানটা সাউন্ডই পাবেন। আমি যদি এই এমপ্লিফায়ারটা একটু পেছনে নিয়ে যাই তাহলে আমার স্পিকার কান লাগিয়ে দিলেও আপনারা কোনো সাউন্ড পাবেন না, আশা করা যায়, কারণ আমি সেইভাবে তৈরি করছি। তো আমি একটু বাজিয়ে দেখাই, আমি ব্লুটুথ চালু করে দিলাম, এটা FM ধরছে, আপনারা ব্লুটুথ তো বাজাতে পারবেন। তো আসলে রমজানের দিন বেশি বাজাবো না, একটু আপনাদেরকে সিম্পল দেখালাম যে গানের কোয়ালিটি কীরকম, সাউন্ড কীরকম। তো সেম একই কোয়ালিটি, আমরা দুই সাইডে একই কোয়ালিটি, আসলে অত বাজানো লাগবে না, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন দুই সাইডে হামিং নেই, খুব সুন্দর আছে, হামিং নেই, দেখেন একই সিস্টেম। তো অত বোঝানোর প্রয়োজন নাই, একই। আসলে আসলে খারাপ জিনিস তো মানুষকে দেওয়া যাবে না, ভালো জিনিস দেওয়া লাগবে, খারাপ জিনিস দেওয়া লাগবে না, যাবে না। তো এই হলো আমাদের এমপ্লিফায়ার। আর এই এমপ্লিফায়ার আমি প্রাইসটা বলে দিই। এই ধরনের এমপ্লিফায়ার আপনারা যারা নেবেন, আমি এক কথায় 70,500 টাকা, আমি আগেও বলে দিচ্ছি 70,500 টাকা আপনারা এই ধরনের এমপ্লিফায়ার পাবেন। আর এই এমপ্লিফায়ার দিয়ে আপনারা চাইলে দুইটা 16 ইঞ্চি স্পিকার বাজাতে পারবেন, 4 ইঞ্চি ভয়েস কয়েলের, এবং 3 ইঞ্চি ভয়েস কয়েলের 4টা স্পিকার বাজাতে পারবেন, 12 ইঞ্চি 4টা স্পিকার বাজাতে পারবেন এই এমপ্লিফায়ার দিয়ে। আসলে অনেকে বলবে হয়তো লোড নেবে না, লোড নেবে, কারণ আমি এগুলো অরিজিনাল তামা দিয়ে বাঁধতেছি এবং মোটা তার দিয়ে বাঁধতেছি, নিজের হাতে তৈরি করছি, আমি নিজে বাজিয়েও পরীক্ষা করছি, খুব সুন্দর চলবে, আসলে দেখা লাগবে না। তো যারা নেবেন দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন, দেওয়া যাবে। আর আমার দোকান বগুড়া জেলা নন্দীগ্রাম থানা জনতা মার্কেটে আমার দোকান। সারা বাংলাদেশে আমি সুন্দরবন কোরিয়ার সার্ভিসে মাল পাঠিয়ে থাকি, আমি বিভিন্ন ধরনের এমপ্লিফায়ার তৈরি করে থাকি। দেখবেন আপনার ভিডিওতে, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আসলে সবারই কষ্টের টাকা, আমি সেইভাবে জিনিসটা তৈরি করে দেওয়ার চেষ্টা করি। আসলে অরিজিনাল কোম্পানির মতো না করলেও আমি কোম্পানির মতো করার চেষ্টা করে থাকি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।